শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো আমার বন্ধুরা, আমি এখানে একটি গ্রামের পরিবেশ দেখাচ্ছি। তো দেখো গ্রামে কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ কি সবুজ, শুধু সবুজ আর শস্য শ্যামল ভরা, কত সুন্দর এই পরিবেশটা। কিন্তু শস্য শ্যামল মানেই কি, মানে চারপাশের পরিবেশটা দেখতে অনেকটাই সুন্দর লাগে মাঠ ভরা ফসল, কৃষকের কাজকর্ম, এসব কিন্তু অনেকটাই ভালো লাগে। তো দেখো এই পাশে গাছগুলো এতটা সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। সৃষ্টিকর্তার কী সব দানের জিনিস, যেন এ মনকে মানে ভরে না, শুধু দেখলেই মনে করে আরও দেখি। সে এত সৌন্দর্যভাবে এই পৃথিবী সাজিয়েছে, মানে যেদিকে তাকায় চোখ জুড়ায় যায়। তো দেখো এই যে এইখান দিয়ে মানে কাকাদের জমিতে এখন কপি চাষ করবে, তাই হচ্ছে ওনরা ওইখান দিয়ে পিলি কেটে রেখেছে। আর ওদিকে দেখো অভিজিৎ কি করছে, ছোটবেলায় সেরকম মানে যেরকম আমরা খেলতাম ঠিক সেই রকমই ধুলাবালি নিয়ে খেলা করছে। দেখতে কতই ভালো লাগছে, তাই না গো বন্ধুরা? ও শুধু ধুলাবালি দিয়েই খেলতে চায়, খালি মানে সবসময় বলে কি আমি ধুলা দিয়ে মাটি দিয়ে এইসব খেলবো। কিন্তু আমার তো ওইসব ভালো লাগে না, নোংরামি। কিন্তু ও বলে কি না আমি একটু খেলবো, কারণ ছোটবেলার মানে সবারই একটু ধুলাবালি দিয়ে খেলতে পছন্দ হয়, তাই না গো? কারণ যতই পাকা পরিবেশ থাক, দেখা যায় কি মাটি টাটি দেখলে বাচ্চারা একটু নেমে যায়, একটু এটা ওটা ধরতে চায়। তো এসব মানে দেখতে দেখতে আমি আবার বাড়ির দিক চলে আসলাম, কারণ বাড়িতে রান্না বান্না করবো। তো তো দেখো বাড়িতে এসে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না করব ডিম। ডিম হচ্ছে আজকে রান্না করব, কারণ কি রান্নার কিছুটা নেই তো, তাই আলু সেদ্ধ করে রেখেছি। আর ডিম সেদ্ধ করে আলু ছুলে দেখো চুলায় দিয়েছি। এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ফার্স্টে তেলের পল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে আলুগুলো খেতেও সুস্বাদু হয়। তাই আমি এই আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওদিকে শিলে মশলা বাটছি। মশলাগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা। কারণ ডিমের ভিতরে একটু না মশলা না দিলে কিন্তু ভালোই লাগে না, তাই না গো বন্ধুরা? তাই আমি শিলে সুন্দর করে মশলাগুলো বেটে নিচ্ছি। আর ওদিকে আলুগুলো ভাজি হচ্ছে। আস্তে আস্তে জালে আলুগুলো ভাজছি, কারণ কি জোরে জাল দিলে হয়তো নিচ থেকে তেতে যেতে পারে, সেই জন্য ওগুলো আস্তে আস্তে চুলার উপর দিয়ে রেখেছি। আর এদিকে আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মশলা বাটা শেষ হয়ে গেছে। এখন সুন্দর করে মশলাটা গুছিয়ে রাখছি। আর ওদিকে আমার আলুটা ছোট মিতু মিতু জালে হচ্ছে। আলুটা প্রায় শেষ হয়েই গেছে ভাজিটা, কারণ এখন তোমাদের দেখাবো। আলুটা আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ঢেলে রেখে দেবো, তারপরে মশলায় চুলায় দেবো। তো দেখো আলুগুলো কিন্তু ভাজাটা অনেক ভালো হয়েছে, কালারটা উঠেছিল। আর এদিকে আমি এই যে মশলা একটা পেঁয়াজ কাটে নিচ্ছি, কারণ কি তা জানো তো, কারণ পেঁয়াজ একটু দিলে ভালো হয় তরকারিটা। একটা কুচি পেঁয়াজ দিলে পরে তরকারিটা হচ্ছে নেটা নেটা হয় না, তাই একটু আমি একটা কুচি পেঁয়াজ আগে দিয়ে দিলাম। ওদিকে দেখো আমাদের চুলাটা একদমই ভালো না, তাই মুখ দিয়ে আগুন বেরিয়ে আসতেছে। দেখো এই যে এর মাঝে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদাটাও দিয়ে দিয়েছি, যেটা বাটা হয়েছিল। পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে তারপরে ওটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। আগে হলুদটা আমি দেইনি, কারণ কি জানো তো, আগে হলুদ দিলে মশলার সঙ্গে ভাজা হতে হতে হলুদটা পুড়ে যায়। সেই জন্য আমি মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে হলুদ দেবো। এই যে আস্তে আস্তে মৃদু জালে মশলাটা ভেজে নিচ্ছি, কারণ মশলাটা তো ধাওয়া জালে ভাজা যায় না। মশলাটা ভেজে এখন আমি এই যে আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো দেখো ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে, এখন হচ্ছে জল দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা এখন জলে দিয়ে দিয়েছি, এখন খুব শক্তভাবে জ্বালিয়ে নেব। তো দেখো কথা বলতে বলতে আমার এই যে তরকারিটা হয়ে গেছে। আবার ওদিকে বাবুসোনার ক্ষুধা লেগেছে, তো বাবুসোনাকে খাওয়াতে হবে, তার জন্য তরকারিটা তাড়াতাড়ি নামিয়ে নিলাম। বাবুসোনা বলেছিল যে মা আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, তার জন্য আমি ওদিকে ব্যস্ততাভাবে নামিয়ে নিলাম। এই দেখো আমি বাবুসোনাকে খাওয়ানো ভেজে গেছি।
কারণ কি, বাবুসোনার বলে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, বারবার আমার কাছে বলছে। তাই ও একা হাতে খেতে পারে না, তো আমাকেই খাইয়ে দিতে হয়। দুপুরে হচ্ছে এখন পেটটা পড়ে গেছে, কারণ সকালে ঠিক মতন খাইনি, তাই ওর এখানে ক্ষুধারই লেগেছে। আর বর্তমানকে যে অবস্থা, বাচ্চারা মোটেই খেতে চায় না, এটা সেটা বলে খাওয়াতে হয়। আর আমরা তো ছোটোবেলায় দেখা যায় কয়েকটা ভাত দিলে খেয়ে টেয়ে পেট ভরে থাকতাম। আর এখনকার যুগের বাচ্চা কাচ্চা মানুষ করা খুব কঠিন ব্যাপার। এদের মানে যত্ন, মানে নিজে হাতে যদি শক্তভাবে নেওয়া যায় তাই হয়। তাছাড়া এরা খেতেই চায় না। পড়ালেখা করে ঠিক আছে, কিন্তু খেতে একদমই চায় না। তারা নাখুশ। তাই আমি বাবুসোনাকে আদর করে খাওয়াতে বসে গেছি। দেখো, ও মোটেই খেতে চাচ্ছে না, মাথা নিচু করে নিচ্ছে। বলতে বলতে যে এক গ্লাস নিয়ে নিল। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে। সবাই ভালো থেকো।